ইরানের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া চূড়ান্ত সতর্কবার্তাকে উপহাস করেছে তেহরান। তার ভাষণের পরপরই ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানের উপর অত্যন্ত কঠোর আঘাত হানা হবে এবং ইসলামী প্রজাতন্ত্রকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়া হবে। ট্রাম্পের হুমকির জবাবে ইরানের সামরিক বাহিনী পাল্টা হুঁশিয়ারি দেয়। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড খাতাম আল আম্বিয়ার মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি বলেন, সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা রেখে বলছি, এই যুদ্ধ তোমাদের অপমান, লাঞ্ছনা, স্থায়ী ও নিশ্চিত অনুশোচনা এবং আত্মসমর্পণ পর্যন্ত চলবে। আমাদের আরও চূর্ণকারী, ব্যাপকতর এবং আরও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জন্য অপেক্ষা করো। এদিকে ভাষণে ট্রাম্প দাবি করেন, ওয়াশিংটনের লক্ষ্য কখনোই শাসন ব্যবস্থার পরিবর্তন ছিল না, কিন্তু ইরানের সকল মূল নেতার মৃত্যুর কারণে তা ঘটেছে। তিনি সতর্ক করে বলেন, যদি কোনো চুক্তি না হয় তাহলে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কঠোর আঘাত হানবে। এদিকে খুব শিগগিরই এ সংঘাত অবসানের আশা এখনও অনিশ্চিত, কারণ বুধবার রয়টার্সকে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তেহরান তার হামলা বন্ধ করতে একটি নিশ্চিত যুদ্ধবিরতি চাইছে। তবে নিউ ইয়র্ক টাইমস পৃথকভাবে জানিয়েছে যে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মনে করে যুদ্ধ শেষ করার জন্য ইরান বর্তমানে অর্থপূর্ণ আলোচনায় বসতে অনিচ্ছুক। অন্যদিকে ট্রাম্পের ভাষণের পর বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সংঘাতের দ্রুত অবসানের কোনো স্পষ্ট পথ না পেয়ে বিনিয়োগকারীরা হতাশ হওয়ায় শেয়ারের দরপতন এবং তেলের দাম বৃদ্ধি পেয়েছে। ইরানকে দেয়া ট্রাম্পের চূড়ান্ত সতর্কবার্তার পর তেলের দাম আবারও বেড়ে যায়। ব্রেন্ট ক্রুডের দাম বর্তমানে সর্বোচ্চ 6.9% বেড়ে ব্যারেল প্রতি $108 ছাড়িয়ে গেছে। এ পরিস্থিতিতে বিশ্বের বেশ কয়েকটি দেশই তেল শূন্য হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।